রাতে খাসির মাংসের তরকারি রান্না করে খাওয়া হয়েছে অ্যান্ড খাওয়া শেষে দেখলাম কড়াইতে অনেকটাই ঝোল থেকে গেছে অ্যান্ড ভাইয়া দেখতে পাইছে, ভাইয়া দেখে এখন মুড়ি মাখা খাবে। সো আজকে কিভাবে মুড়ি মাখালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমার কিন্তু ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকবা। আজকে মুড়ি মাখানোর জন্য এখানে তরকারিটা আমি ফার্স্টে গরম করে রাখছি, তারপরে পেঁয়াজ কাটতে এসে তো আমার একদম নাজেহাল অবস্থা। এখানে নাকি বটির এই মাথায় একটা পেঁয়াজ দিয়ে রাখলে নাকি আর পেঁয়াজের রাগটা বেশি বোঝা যায় না, কিন্তু আমি তো বুঝতে পারি না, আমি তো ওই রাগটা আমার সহ্য করতে পেঁয়াজ কাটতে গেলে একদম কান্নাকাটি আমার ছড়িয়ে যায়। আমার আম্মু তো কখনোই পেঁয়াজ কাটতে আসে না, কারণ তার নাকি চোখ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আর আমিও কখনো আম্মুকে পেঁয়াজ কাটতে দেইও না, কারণ সে পেঁয়াজ কাটতে পারে না অ্যান্ড আমার তো কাটতেই হবে কান্নাকাটি করে হলেও। তবে এত সুন্দর ভাইয়া একটা প্ল্যান দিল মুড়ি মাখা খাওয়ার, আসলে প্ল্যানটা অনেক কাজে লাগছে, অনেকটাই মজা লাগছে। তো থ্যাঙ্কস ফর ইউ ভাইয়া। এখানে আমি বেশি করে পেঁয়াজ নিছি, বাট মরিচটা খুবই কম নিছি, কারণ মরিচ নাকি গোটা মরিচ খাবে, এর জন্য মরিচটা কম করে কেটে নিছি। তারপরে অল্প করে লবণ দিয়ে নিলাম, কারণ তরকারিতে তো অনেকটাই লবণ থাকবে, তাই না? সো এখানে আমি শুধুমাত্র পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ডলে নিলাম। তারপরে আমার কিছুটা মুড়ি দিয়ে দিল ভাইয়া। এই মুড়ি দেওয়া দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি অনেকবার জিজ্ঞাসা করলাম যে এখনই মুড়ি দিচ্ছেন কেন, তরকারির ঝোলটা কি এখন দিব না? সো তারপরে সে বলল আস্তে আস্তে দেখতে থাক আর আমার প্ল্যান মাফিক কাজটা করতে থাক। আমিও আর কথা বাড়ালাম না, আমিও সেই প্ল্যান মাফিক কাজ করতে থাকলাম। এরপরে কিছুটা মুড়ি দিয়ে পেঁয়াজ মরিচটা মাখিয়ে তারপরে চলে গেলাম তরকারির কাছে অ্যান্ড সুন্দর করে তরকারির ঝোলটা অনেকটা নিয়ে নিলাম। আর এখানে মানে 2-1 টুকরা মাংসের পিস ছিল, হাড্ডি ছিল, এগুলোও নিয়ে নিলাম। এগুলো বসে থেকে খাওয়া যাবে, তাই না? আর এই মাংসগুলো দিছিল আমার দাদির বাড়ি থেকে, আমার দাদি আমাদের জন্য। আমরা সব সময় এমনই করি, যখনই মাংস রান্না করা হয় তখন ওই মাংসের ঝোলটা হয় ফ্রিজে রেখে দেই, না হলে সাথে সাথে তখনই গরম করে ভালো করে মুড়িটা মাখিয়ে খাই অ্যান্ড খুবই মজা লাগে। সো ফাইনালি আমি মুড়িটা মাখিয়ে ফেললাম। আর এই মুড়িটা মাখাতে আমার খুবই কষ্ট হয়েছে, কারণ পেঁয়াজগুলোর এত ঝাঁজ, কি বলবো, দেশি পেঁয়াজ আমাদের বাড়ি থেকে আনা। সো দেশি পেঁয়াজের অনেকটা ঝাঁজ থাকে অ্যান্ড আমি কান্না করতে করতে মুড়িগুলো মাখাচ্ছি। সো ফার্স্টেই মুড়িগুলো আমি পেঁয়াজ দিয়ে মাখিয়ে তারপরে তরকারির ঝোলটা অনেকটা পরিমাণে দিয়ে নিলাম। সো তারপরে আবারও মুড়ি দিয়ে নিলাম, খুবই অল্প করে মাখাবো, কারণ রাতের বেলা খাওয়া, তারপরে আবার ভাত খেতে হবে। আর এখন যদি মুখের স্বাদে মুড়ি মাখা পেট ভরে খাই তাহলে তো ভাত বেঁচে যাবে, আর ওই ভাত যদি থেকে যায় তাহলে আমার বোন তো রেগে একদম কি করবেন সে নিজেও জানে না। মুড়ির কালারটা কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে, কারণ তরকারির ঝোল দিয়ে যেহেতু মাখানো। আর এখানে দেখো পিস পিস করে যে ছোট ছোট টুকরার মাংসগুলো ছিল এগুলো আমি নিয়ে নিয়েছি অ্যান্ড খাসির গোশ, যেহেতু এই খাসির গোশে কিন্তু ছোট ছোট হাড্ডিগুলো থাকে, এই হাড্ডিগুলো খুবই মজা লাগে আমার। আজকের মুড়ি মাখাটা অনেক মজা হয়েছে অ্যান্ড মাখাইছি আমি, কিন্তু পুরো প্ল্যানটাই ভাইয়ার ছিল অ্যান্ড খুবই মজা লাগছে মুড়ি মাখাটা। বাট আমার খুবই কান্নাকাটি করতে হয়েছে এই মুড়ি মাখাতে গিয়ে। আর এখনও যে মুড়ি খাচ্ছে পেঁয়াজের অনেকটাই ঝাঁজ লাগতেছে, বাট খুবই মজা ছিল। আসলে বাহিরে যখন আমরা ঝালমুড়ি খেতে যাই সেই ঝালমুড়ির এক স্বাদ আর বাসায় মাখানো ঝালমুড়ির আরেক স্বাদ। তবে আমি এটা বলবো যে আমার এই মুড়িটা অনেকই মজা হয়েছে, যারা খাবা অবশ্যই কিন্তু তাদের মুখে লেগে থাকবে। সো আমার এই মুড়ি মাখাটা সবাই ট্রাই করবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।